শাফা খতম বলতে হাদিস অনুযায়ী বা কোরআনের কোনো নির্দেশিত ব্যাপার আছে কি, নাকি এটি মানুষের মন গড়া আমল? শাফা নয়, শব্দ হচ্ছে শিফা। শিফা হচ্ছে আরোগ্য। শিফা খতম বা খাতম শিফা যেটাকে বলা হয় থাকে, এটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। পরবর্তী যুগে আমাদের কোনো আলেমরা এটাকে আবিষ্কার করেছেন, উদ্ভাবন করেছেন। উদ্ভাবনের বিষয়টি ইসলামের মধ্যে এর স্ট্যাটাস হচ্ছে, সর্বনিম্ন স্ট্যাটাস হচ্ছে হারাম এবং বেদাত। এটা কখনো কখনো শিরক এবং কুফরি পর্যায়ে পৌঁছে যেতে পারে। তাই এই ধরনের যেই খতম আবিষ্কার করা হয়েছে, এটাকে ফজিলত মনে করা এবং এর মাধ্যমে কোন ব্যক্তি শিফা লাভ করবে, তার আরোগ্য নিশ্চিত হয়ে যাবে, এই ধরনের চিন্তা করা অথবা এই ধরনের আকীদা পোষণ করা এবং এই প্রত্যয়ে এই ধরনের খতমের ঘরের মধ্যে আয়োজন করা, 10 জন অথবা 20 জন আলেম ডেকে এনে দরুদে শিফা যেটাকে বলা হয় থাকে, ওই শিফা খতমের মধ্যে একটা দরুদ আছে, এই দরুদের নাম হচ্ছে দরুদে শিফা। ওই দরুদে শিফা পড়ানো, এই কাজগুলো করা, এগুলো ইসলামের শরিয়া অনুযায়ী গর্হিত, নিষিদ্ধ এবং সবটাই বেদাত। বরং এর চেয়ে উত্তম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা সহিহ যে দরুদগুলো আছে সেগুলো পড়বেন, পড়ে আল্লাহ তাআলার কাছে শিফার জন্য দোয়া করবেন। দোয়ার চেয়ে বড় কোনো মহৌষধ আর কিছুই নেই। দোয়া হচ্ছে সবচেয়ে বড় ঔষধ। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা একটি কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করেছেন যে এই পৃথিবীর মধ্যে যত অসুস্থতা রয়েছে, যত বিষণ্ণতা রয়েছে, যত সংকট রয়েছে, যা কিছু আছে, সব কিছুর একমাত্র নিরাময় রয়েছে দোয়ায়ের মধ্যে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইশফি, হে আল্লাহ আপনি শিফা দান করুন। আনতা শাফি, আপনি হচ্ছেন একমাত্র চিকিৎসক। শাফি শিফা দানকারী, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কেউ চিকিৎসা দিতে পারে না। ওষুধ দিতে পারে, ওষুধ নেওয়া যায়, ডাক্তার ওষুধ দিতে পারে। যে ডাক্তার মনে করে যে আমি তোমাকে চিকিৎসা দিতে পারবো, সে ডাক্তার সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছে। সে চিকিৎসা দিতে পারবে, এখানে আরোগ্য দিয়ে চিকিৎসা বলতে পারে, আরোগ্যকে বোঝানো হচ্ছে। আর সে শুধু ওষুধ দিতে পারে, এই ওষুধ কাজ করতে পারে, চিকিৎসা ব্যবস্থা অনুসরণ করতে পারে, আরোগ্য লাভ তার হাতে নয়। এই ওষুধ কাজ করতে পারে, কাজ নাও করতে পারে। আনতা শাফি, এই কথাটুকুই যথেষ্ট ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বোঝানোর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো চিকিৎসক নেই, আর কোনো ধরনের আরোগ্য দানকারী নেই, এইটাই যথেষ্ট ছিল। তারপরে আবার বলছে লা শিফা ইল্লা শিফাউক, আপনার আরোগ্য ছাড়া আর দুনিয়াতে কোনো ধরনের আরোগ্য নেই, কোথাও নেই। সুতরাং যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আল্লাহ অন্যের কাছে আরোগ্যের বিষয়টি দরখাস্ত করবে, তারা ভুল করে যাবে। এই জন্য সেখানে আমাদেরকে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিকিৎসার জন্য, আরোগ্যের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আরোগ্য দান করবেন, এটাই হচ্ছে মূল কথা। এখন এর জন্য আমরা যদি নিজেরা এর জন্য বিভিন্ন ধরনের ইবাদত নিজেরা আবিষ্কার করে নিই, বিভিন্ন ধরনের ফরম্যাট আবিষ্কার করে নিই, আর ওই ফরম্যাট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আল্লাহ তাআলার কাছে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গ্রহণ করবেন না। কারণ আল্লাহ তাআলা এটা অনুমোদন দেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেননি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে আমাদের এই দিনের মধ্যে নতুন করে কিছু সংযোজন করালে ঢুকালো, নতুন ইনোভেটেড বস্তু এর মধ্যে নতুন করে লাগিয়ে দিল, যার উপর আমাদের কোনো নির্দেশনা নেই, যেটা আমরা কখনো করতে নির্দেশ দিইনি, অনুমোদন দেয়নি, এমন বিষয় এখানে ঢুকিয়ে দিল, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এই প্রত্যাখ্যাত, সেটা যতই ভালো মনে হোক না কেন, সেটা যতই কল্যাণকর মনে করা হোক না কেন, সেটা যতই আমাদের কাছে মনে হয় যে এটা সবচেয়ে উত্তম কাজ, আমাদের চিন্তায় উত্তম কাজ হলে চলবে না। উত্তম কাজ চিন্তা আল্লাহ এবং তার রাসূলের
মানে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনায় সেটা উত্তম প্রমাণিত হতে হবে।